একটু চারপাশে তাকান। প্লাস্টিকের কোনো বোতল, পলিথিন কিংবা খাবারের প্যাকেট কি চোখে পড়ছে? এভাবেই আমাদের প্রতিদিনের জীবনের সাথে জড়িয়ে থাকা এই সহজলভ্য প্লাস্টিকই অজান্তে বাড়িয়ে দিচ্ছে চরম স্বাস্থ্য ঝুঁকি। কারণ সময়ের সাথে সাথে এসব প্লাস্টিক ভেঙে তৈরি হয় অতি ক্ষুদ্র কণা, মাইক্রোপ্লাস্টিক। কিন্তু প্লাস্টিকের বোতল ফেলে দেওয়া কিংবা পলিথিন ব্যবহার বন্ধ করলে কি বেঁচে যাবেন এই বিপজ্জনক কণা থেকে? তা ভাবার কোনো সুযোগই নেই। কারণ বাজার থেকে কেনা আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসেও লুকিয়ে আছে এই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক। গত ২৬ জুলাই পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা এসডো তাদের দীর্ঘমেয়াদী গবেষণার প্রতিবেদন প্রকাশ করে। সেখানে উঠে আসে এক উদ্বেগের চিত্র। বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি ব্র্যান্ডের টুথপেস্ট পরীক্ষা করে ২৬টিতেই মিলছে বিপজ্জনক মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। এই প্রতিবেদন প্রকাশের পরে জনমনে ছড়িয়ে পড়ে তীব্র উদ্বেগ। বিশেষ করে শিশুদের ব্যবহৃত টুথপেস্টেও এই বিষাক্ত উপাদান শনাক্ত হওয়ায় গভীরভাবে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা। তবে আশঙ্কাজনক তথ্য হলো, দূষণের এই থাবা কেবল টুথপেস্টে থেমে নেই। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় থাকা পুষ্টিকর খাবারগুলোতেও হানা দিয়েছে এই মাইক্রোপ্লাস্টিক। প্রতিদিন পরিবারের শিশু, বৃদ্ধ কিংবা অসুস্থ সদস্যদের পুষ্টি মেটাতে যে দুধ আমরা খাওয়াচ্ছি সেখানেও প্রবেশ করছে এই অদৃশ্য দূষণ। এমনকি বিভিন্ন গবেষণায় আমাদের নিত্যদিনের লবণ, চিনি, মাছের মধ্যেও মিলেছে মাইক্রোপ্লাস্টিক। আরও ভয়াবহ বিষয় হলো, মানব শিশুর জন্য সবচেয়ে নিরাপদ খাদ্য হিসেবে বিবেচিত মায়ের বুকের দুধেও পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক। এটি প্রমাণ করে আমরা প্রতিনিয়ত কী পরিমাণ প্লাস্টিক গ্রহণ করছি, যা মায়ের শরীর হয়ে বুকের দুধেও প্রভাব ফেলছে। শুধু তাই নয়, মানুষের রক্ত ও প্লাসেন্টাতেও মিলছে এই কণার অস্তিত্ব। অর্থাৎ আজ যে শিশু ভূমিষ্ঠ হচ্ছে, সেও মায়ের পেট থেকে প্লাস্টিক সঙ্গে করেই নিয়ে আসছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা যে বাতাসে শ্বাস নিচ্ছি তাও মুক্ত নয় এই বিষ থেকে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বাংলাদেশের ৮টি বিভাগের শহুরে রাস্তার ধুলোয় স্বাস্থ্য ঝুঁকি তৈরি করার মতো বিপজ্জনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিত পেয়েছেন। ৮টি বিভাগ থেকে সংগৃহীত নমুনার মধ্যে ঢাকা ও বরিশাল বিভাগের ধুলোয় সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। তবে এই সংকট কেবল আমাদের দেশেই সীমাবদ্ধ নয়। এক গবেষণায় দেখা গেছে, প্রশান্ত মহাসাগরের দুর্গম দ্বীপপুঞ্জের স্থানীয় জনগোষ্ঠী নিয়মিত খাদ্য তালিকায় থাকা প্রতি ৩টি মাছের একটিতেই প্লাস্টিকের কণা রয়েছে। বিশ্বব্যাপী পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, জাতিসংঘ এই বিষয়ে আলাদা আইন তৈরির চেষ্টা করেছে। সেই আইন তৈরির ক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা রয়েছে। এর কারণ, প্লাস্টিক মূলত জীবাশ্ম জ্বালানি নির্ভর পণ্য, ফলে জাতীয় ও আন্তর্জাতিক স্বার্থ এক্ষেত্রে কার্যকর। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মানবদেহে প্রবেশ করা এই মাইক্রোপ্লাস্টিক হৃদরোগ, ফুসফুসের জটিলতা এবং হরমোনের ভারসাম্যহীনতার মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি ও দীর্ঘমেয়াদী রোগ সৃষ্টিতে ভূমিকা রাখছে। এমনকি শরীরের ভেতরের অংশে দীর্ঘমেয়াদী প্রদাহ তৈরির মাধ্যমে এটি ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। তাই মাইক্রোপ্লাস্টিক নিয়ন্ত্রণে কার্যকর নীতি, কঠোর নজরদারি এবং নিয়মিত গবেষণার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ এই অদৃশ্য দূষণকে এখনই নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপেক্ষা করতে পারে আরও বড় স্বাস্থ্য সংকট। প্লাস্টিকের সুবিধার আড়ালে লুকিয়ে থাকা এই নীরব বিপদ সম্পর্কে সচেতন হওয়াই হতে পারে নিজেদের সুরক্ষার প্রথম পদক্ষেপ। সঞ্জিদা আফরিন, এনটিভি অনলাইন।